নমস্কার বন্ধুরা, মঞ্জু ভিলেজ ফুডে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আপনাদের জন্য আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, এর আগেও আমি চিকেনের রেসিপি দিয়েছি, তো আমি ওর মধ্যে আলু দিইনি। আজকের যে চিকেনের রেসিপিটা আপনাদেরকে তৈরি করে দেখাবো, তো ওর মধ্যে আলু দিয়ে রেসিপিটা বানিয়ে তৈরি করে দেখাবো। ওই রেসিপিও খেতে খুবই ভালো লাগে। তো এইখানে দেখুন, আমি 1 কেজি মতন চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা ধোয়া হয়নি, তো একে আমি ধোয়ার জন্য সাইড করে রেখে দিচ্ছি। আর বন্ধুরা জানেন, আমি যেই নতুন টিনের উনুন তৈরি করেছি, তো সিমেন্ট বালি দিয়ে, তো আপনাদেরকে না আমি আজকে এই উনুনেই রান্না করে দেখাবো। তো এটা আঁচের উনুন হলো। তো এই যে দেখুন, এইখানে আমি কিছু দেখুন ঘুঁটে নিয়ে নিয়েছি, আর কিছু গুড় নিয়ে নিয়েছি, আর এখানে কয়লাও নিয়ে নিয়েছি। আর এর মধ্যে আপনি ছোট ছোট জ্বালানি কেটেও কাঠের জালেও রান্না করতে পারেন। তো আজকে আপনাদেরকে আমি এই গুড় কয়লার সাথে আমি রান্না করে আপনাদেরকে দেখাবো। তো চলুন, এবার সবগার প্রথমে আমি এবার উনুনটা জ্বালিয়ে নিই। তো সবগার প্রথমে দেখুন, ঘুঁটেগুলোকে আমি ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে দেব। আঁচের উনুন যে বন্ধুরা আছে, অনেক রকমেরই সিস্টেমে লোক জ্বালায়, তো আমি এইভাবেই জ্বালাই বেশিরভাগ। আপনি এইভাবেও জ্বালাতে পারেন। এর আগে আপনি তেল ঢেলে আগুন জ্বালিয়ে তারপরেও ঘুঁটে সাজিয়ে দিতে পারেন। বন্ধুরা দেখুন, আমি এখানে গুল দিয়ে দিলাম, আর ছোট ছোট করে দেখুন আমি ভেঙে রেখেছিলাম কয়লাও দিয়ে দিচ্ছি। তো আপনাদেরকে আমি দেখানোর জন্য দুটো জিনিসই দিলাম, গুল আর কয়লা। আপনারা খালি গুল দিয়েও বানাতে পারেন, খালি কয়লা দিয়েও বানাতে পারেন। তো বন্ধুরা, আমি যে আপনাদেরকে এই উনুনটা জ্বালিয়ে দেখালাম, অনেক সময় হয় যে বাড়িতে উনুন ধরানোর জন্য একটু কেরোসিন তেল লাগে। তো আমি দেখুন সামান্য এর মধ্যে কেরোসিন তেল দিলাম না। দেখুন বাড়িতে আমি যে ফেলে রাখি কাগজগুলো, এই কাগজগুলোই রেখে দিয়েছি। তো দেখুন এই কাগজগুলো দিয়ে আমি উনুনটাকে জ্বালিয়ে নিলাম। বন্ধুরা, সবকার প্রথমে দেখুন কিছুটা আমি আদা নিয়ে নিয়েছি, আর কিছুটা রসুন, আর এখানে কালো গোলমরিচ নিয়ে নিয়েছি। তো এগুলো আমি বেটে নেব। তো বন্ধুরা দেখুন, আঁচ উঠে গেছে, আর এই আঁচটা উঠতে টাইম লেগে গেছে 20 থেকে 25 মিনিট। তো দেখুন এখানে উনুনে আঁচ চলে এসেছে। এবার আমি মাংসর রেসিপিটা বানিয়ে নেব। এই যে দেখুন কড়াই রাখলাম, কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবারে গরম তেলের মধ্যে আলুগুলো দিয়ে দেব। তো বন্ধুরা, আমি কিছু টাইম নিয়ে আলুগুলোকে দেখুন এইভাবে ভেজে নিলাম। এবার বার করে নেব। বন্ধুরা, এই তেলের মধ্যে না আমি এই দেখুন চিকেনটাকে একটু ফ্রাই করে নেব। এইভাবে যদি ফ্রাই করে আপনাদের বাড়িতে বানাবেন, তো একটু আঁচটা নিচে গন্ধটা হয় না, সেটা হবে না। তো এই যে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। খুবই সাবধানে দেবেন। তো মাংসটাকে আমি 5 মিনিট মতন ভেজে নিলাম। এবার নাবিয়ে নেব। তো এই কড়াইয়ের মধ্যে দেখুন আমি কিছুটা জল গরম করে রেখে নেব তরকারির মধ্যে দেওয়ার জন্যে। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো মশলা বানানোর জন্যে। তেল গরম হয়ে গেছে। তেলেতে দেওয়ার জন্য দেখুন এইখানটায় কিছুটা আমি লবঙ্গ নিয়ে নিয়েছি, সামান্য দালচিনি নিয়ে নিয়েছি, দুটো এখানে শুকনো লঙ্কা, আর কটা দেখুন এখানে এলাচ নিয়ে নিয়েছি, আর দুটো তেজপাতা। তো এইগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো, আর এলাচগুলোকে একটু ফাটিয়ে দিতে হবে। লঙ্কা আর এই তেজপাতা দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। আর আমি দেখুন এতটা পেঁয়াজ কেটে নিয়েছি। কিছুটা টাইম নিয়ে দেখুন আমি পেঁয়াজটাকে এইভাবে ভেজে নিয়েছি। এর মধ্যে এবার আদা রসুন বাটা দিয়ে দেব। বেটে রাখা আদা রসুনের আর গোলমরিচের পেস্ট দিয়ে দেব।
পেঁয়াজের সাথে আমি আদা রসুনের পেস্টটা একটু ভেজে নিলাম, খুব সুন্দর সেন্ট বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে গুঁড়ো মশলা দেব। সামান্য এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি, দিয়ে দেবো এর মধ্যে কালারের জন্যে। ঝালের জন্য লঙ্কা গুঁড়ো আপনারা যেই পরিমাণে ঝাল খেতে ভালোবাসেন ঠিক ওই পরিমাণ মতন দেবেন। সামান্য হলুদ গুঁড়ো, সামান্য এখানে জিরে গুঁড়ো নিয়ে নিয়েছি, দিয়ে দেব। সামান্য এখানে ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি, ধনে গুঁড়ো দিয়ে দেব। সামান্য এখানে আমি টক দই নিয়ে নিয়েছি, টক দইটাকে এইভাবে মিলিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব। সামান্য দেখুন আমি জল নিয়েছি, জলটা এর মধ্যে দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। স্বাদ মতো নুন দিয়ে দেব। তো দেখুন এখানে আমি কিছুটা টাইম নিয়ে এইভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলার কালারটা দেখুন। তো বন্ধুরা আপনারাও না বাড়িতে এইভাবেই মশলাটাকে কষিয়ে বানাবেন, যে কোনো রেসিপি খুব সুন্দর খেতে হবে। মশলার মধ্যে আলুগুলো দিয়ে দেব। মশলার মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম। এবার ভেজে রাখা চিকেনটা দিয়ে দেব। তো বন্ধুরা আমার এই মাংসর রেসিপি দেখে আপনাদের মুখে জল আসছে তো দেখুন। আর আপনাদের বাড়িতে কিভাবে চিকেন রান্না করেন তা এটা কমেন্ট করে জানাবেন। মাংসগুলো মশলার মধ্যে দেওয়ার পর আমি 2 মিনিট মতন কষিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব। এবার আমি দেখুন এইখানে সামান্য গরম মশলা নিয়েছি, গরম মশলাও এর মধ্যে আমি দিয়ে দেব। কেটে রাখা ধনেপাতাও দিয়ে দেব। তো বন্ধুরা আমি সব কিছু দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর আমি একে ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট মতন ফুটিয়ে নেব। আর বন্ধুরা মধ্যেখানে একবার করে খুলে আর একটু চালিয়েও দেবেন, নয়তো জ্বলে যেতে পারে। তো এই যে বন্ধুরা দেখুন আমি নেড়ে ছেড়ে এটাকে ফুটিয়ে নিলাম। এবার নাবিয়ে নেব। হয়ে গেছে, মাংসও সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা চিকেন দিয়ে আলু রেসিপি তৈরি হয়ে গেছে। আর বন্ধুরা জানেন আমি না এই যে চিকেন দিয়ে আপনাদেরকে চিকেনের সাথে আলু দিয়ে তৈরি করে দেখিয়েছি। আপনাদের বাড়িতে ঠিক এইভাবে রান্নাটা একদিন বানাবেন, খুবই সুন্দর লাগে খেতে, খুবই ভালো হয়। তো বন্ধুরা আমার এই চিকেনের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হন বন্ধুরা তো সাবস্ক্রাইবও করে নেবেন। এরকমই আমি কিছু নতুন ধরনের রেসিপির ভিডিও পাঠাতে থাকবো। আর জানেন বন্ধুরা আমি এই সিমেন্ট বালি দিয়ে এই উনুনটাকে তৈরি করেছি। আপনারা যদি এই উনুনের ভিডিওটা দেখতে চান তাহলে কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওখানে গিয়ে দেখতে পারেন আর আপনাদের বাড়িতেও বানাতে পারেন। তো বন্ধুরা আজকে এই চিকেনের রেসিপি আপনাদেরকে খেয়ে টেস্ট করে আমার মেয়ে দেখাতে পারবে না, ও আজকে টিউশন চলে গেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে। আবার আমি আসছি অন্য কোনো ভিডিওর সাথে।